কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা। সোজা কথা সহজ, সোজা, সুন্দর, সাবলীলভাবে বলা উচিত বলে আমি মনে করি। কারণ হচ্ছে সোজা সাপটা কথা বললে আগে গিয়ে কোথাও আপনাকে পেঁচিয়ে যেতে হবে না, আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে না। আপনারা যারা হংকংয়ে আসার ব্যাপারে আমার সাথে বিভিন্নভাবে আলোচনা করছেন, আমি আপনাদেরকে খুব স্পষ্ট সোজাভাবে বলে দিচ্ছি যে হংকংয়ে আসার জন্য একটি প্রক্রিয়া রয়েছে, আপনাকে সেই প্রক্রিয়াটি ফলো করতে হবে এবং এই প্রক্রিয়াটি অনেকের ক্ষেত্রেই সহজ নাও হতে পারে। আই রিপিট, অনেকের ক্ষেত্রে সহজ নাও হতে পারে। কেন? কারণ যে দক্ষতা এবং যোগ্যতার বা কাগজপত্রের যে ব্যাপারগুলি আছে সেগুলি হয়তো অনেকের কাছে নেই, অনেকের কাছে না থাকা স্বাভাবিক, এই কারণে যে ডিমান্ড খুব হাই লেভেলের, তাই না? সো আমাদের দেশের যে শ্রমিকরা যান পৃথিবীর বিভিন্ন দেশে লো স্কিল শ্রমিক হিসাবে অথবা যেভাবে আপনি যান, তার একটা বড় অংশ কিন্তু এখানে সেভাবে আসতে পারবেন না। কারণ কি? এখানে দরকার খুবই এক্সপার্ট যারা তাদের, এবং এভাবেই কিন্তু ভিসা দেওয়া হয়। ভিসা দেওয়ার ক্ষেত্রে সোজা কথা বলছি যে তারা ওটা বিবেচনা করে যে এই ধরনের লোক আমার দেশে আছে কিনা, যদি থাকে তাহলে আর দেয় না, এরকম একটা মেন্টালিটি আছে, যেটাকে আমরা বলতে পারি রক্ষণশীল একটি মেন্টালিটি রয়েছে। ওকে, হ্যাভিং সেড দ্যাট, আপনি অন্যান্য ভিসাতে আসতে পারেন যেখানে আপনার যোগ্যতা অপেক্ষাকৃত কম থাকবে, এবং সেইটি হচ্ছে বিজনেস ভিসাতে এসে আপনি একজন বিজনেসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে এখানে আপনার ব্যবসাও চালু করতে পারেন এবং আপনি আসা যাওয়া করতে পারেন, অথবা আপনি থাকতেও পারেন। এবং এই জিনিসটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং অনেকে হয়তো এই টোলটা নিতে পারবেন না, যাদের এই মেন্টালিটি রয়েছে যে আমি জাস্ট টাকা দেব এবং হংকং চলে যাব। আই এম রিয়েলি সরি, আবার বলছি সোজা কথা, যে এই জিনিসটা হংকংয়ের ক্ষেত্রে সম্ভব না। প্রথমত আপনারা জানেন সরকারি কোনো চুক্তি, দ্বিপাক্ষিক চুক্তি নেই, তো তার ফলে এভাবে আসা যায় না, সরকারি কোনো স্কোপ সেখানে নেই, যা আছে ব্যক্তিগত পর্যায়ে। আর যদি ব্যক্তিগত পর্যায়ে থাকতে হয় তাহলে সে ব্যক্তিগত পর্যায়ের ব্যাপারগুলি কত উচ্চ মার্গের হয় সেটা আমি আপনাকে বলে দিয়েছি। ইয়েস, কথা সোজা কিন্তু কথা অত্যন্ত সত্য যে হংকং খুবই ডাইনামিক ইকোনমি, এবং এখানে প্রফেশনালিজম বা পেশাদারিত্বকে মারাত্মক রকমের প্রাধান্য দেওয়া হয়, প্রিফার করা হয়। তো কারণ ব্যাপার হচ্ছে কোনো একটা কাজে অপেক্ষাকৃত একটু কম যায় সেরকম লোককে তারা চায় না, দ্য বেস্ট চায়। কারণ তারা চায় বিশ্বে যে তাদের একটি স্থান তারা দখল করে আছে এটাকে যেন তারা রাখে, এবং তাদের যে কম্পিটিটর আছে, অন্যান্য সিটি আছে না, চায়নার মধ্যে অনেক সিটি আছে, বাইরে সিঙ্গাপুর আছে, টোকিও আছে, এসব সিটিকে টপকে তারা টপ র্যাঙ্কিংয়ে থাকতে চায় বিভিন্ন মানদণ্ডে, এটা আপনাকে বুঝতে হবে। তো আমার মনে হয় ফেয়ার এনাফ আমি সব বলে দিলাম। আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাভিং সেড দ্যাট, একটি কথা আমি অবশ্যই বলবো যে বিজনেসের ব্যাপারে হংকং অপেক্ষাকৃত অনেক অনেক উদার, এই জিনিসটা আপনাকে জানতে হবে। যদি আপনি বিজনেস মনস্ক হন এবং প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট হোক বা সেবা হোক, সেটা নিয়ে আপনি হংকংয়ে কাজ করতে চান অথবা হংকং থেকে নিতে চান, হংকংয়ে দিতে চান, এই ব্যাপারে আমি আপনাকে সার্বিক সহায়তা করতে পারবো। বিকজ আমি আপনার সাথে যে জায়গাগুলি আছে সেখানে পরিচয় করে দিতে পারবো, বা আমি সে ইনফরমেশনগুলি এখান থেকে কালেক্ট করে আপনাকে দিতে পারবো, এই জিনিসগুলো করতে পারবো। এবং আই উইল বি ভেরি হ্যাপি টু ডু দ্যাট। কারণ কি, আমি মনে করি, বিশ্বাস করি যে বাণিজ্যে বসতি লক্ষ্মী, ব্যবসার চেয়ে বড় কিছু নেই। আমার বাবাও এটাই বলতেন যে বাদাম বিক্রি করবি কিন্তু সেলফ নিজের ব্যবসা করবি। সো এর মধ্যে একটা অন্যরকম মজা আছে। আমি চাইবো আমাদের বাংলাদেশের উঠতি যারা ইয়ং তরুণ জেনারেশন, ছেলে এবং মেয়ে, দেশের যারাই আছেন আর কি, আমি বলতে যাচ্ছি এনিবডি অ্যান্ড এভরিবডি, কোনো বাদ বিচার নেই। আমাদেরকে আজকের আর্থিক যে আমাদের বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা পরিস্থিতি, এখানে আপনি দেখুন, মানে আমি যদি একটু বাইরে বলি, আউট অফ দ্য বক্স বলি, যে আমাদেরকে নিয়ে আন্তর্জাতিক বিশ্ব এবং পলিটিক্স কিন্তু খেলছে অনেক ক্ষেত্রে। সেখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে নিজের পায়ে খুব শক্তভাবে দাঁড়াতে হবে, এবং সেজন্য ব্যবসার কোনো বিকল্প নেই, এটা আমি বিশ্বাস করি, মনপ্রাণে বিশ্বাস করি। আমার দেশের প্রত্যেকটা ছেলেরা যখন ব্যবসা করে তার হাত মুঠো ভরা পয়সা থাকবে, তার ব্যাংক ব্যালেন্স ভারী থাকবে, তখন চিন্তা চেতনা অনেক পরিবর্তন আসবে। তাকে একটু মানে হল্লানো, তাকে একটু এদিক ওদিক করা মুশকিল হবে, পুরো দেশটা সেভাবে দাঁড়িয়ে যাবে। এজন্য ব্যবসার জন্য আমি সবসময় বলি যে ওয়েলকাম অলওয়েজ, যদি কোনো ইনফরমেশন থাকে আমি দেব। আমি যদি দেখি আপনি হোমওয়ার্ক অনেকটা করে নিয়ে এনেছেন এবং আমাকে বলছেন ভাই আমি এতটুকু তো জানি, বাকিটুকু আমাকে জানিয়ে দেন, আই উইল বি মোর দ্যান উইলিং টু হেল্প ইউ। এটা আমি আমার মন থেকে বলছি, ঠিক আছে? এবং আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই আমি করবো, কেন নয়? এটা আমি কিন্তু বিগত 10 বছর যাবৎ বলে আসছি, মানে 2013 থেকে যদি বলি তাহলে 10 বছর যাবৎ আমি বলে আসছি যে অবশ্যই আমি এটা করব। এবং এটা করলে আপনার কিন্তু একটা ফিউচার দাঁড়িয়ে যাবে, আপনার একটা রেপুটেশন দাঁড়াবে, আপনার সাথে সাথে আপনার দেশের রেপুটেশন দাঁড়াবে, এবং আমিও এটা চাই।
আপনার মতো আমিও এটা চাই। সো বিজনেসের দিকে মনোনিবেশ করুন, সে ব্যাপারে কথা বলি আমরা। ধন্যবাদ।